গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। তো সকালবেলা এইমাত্র পড়িয়ে ফিরলাম। তো পড়তে যাওয়ার আগে কিন্তু আমি সকালবেলা ওদের জলখাবারটা করে গেছিলাম আলুর তরকারি আর পরোটা। যেহেতু ছেলেটা এখন বাড়িতে আছে, একটুখানি রুটির থেকেও পরোটা বেশি ভালোবাসে। কালকে রুটি করেছিলাম, তাই জন্য আজকে আবার পরোটা চাইছি। আর আম তো আছেই। চলুন দেখাই আজকে কী কী করেছি। তবে হ্যাঁ, ওয়েদারটা আবার ঠিক আগের মতন হয়ে গেছে। আকাশ একেবারে পরিষ্কার, ধপধপে মেঘ উঠে গেছে, সাদা আকাশ, মেঘে একটা ছিটে ফোঁটা নেই, রোদ্দুর ঝলমলিয়ে উঠেছে। চলুন আবার গতানুগতিক জীবনে ফিরে এলাম প্রত্যেক দিনকার মতন। আজ করেছি হচ্ছে আলুর তরকারি একটু, আর পরোটা, আর আম তো আছেই। এই দিয়ে আজকে সকালে জলখাবারটার বাবাকেও দিয়ে দেবো, আর ছেলেও খেয়ে নেবে। তারপর যেমন যেমন হবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকালে লাঞ্চে করেছি ভাত আর মাছের ডিমের বড়া ভাজা করেছি, আলুর ডালনা করেছি, আলুর দম, এটা ডালনা ঠিক না, আলুর দম করেছি। আজ করেছি মাছের ডিমের বড়া, সেটাকে কষা কষা ঝাল করেছি, ভীষণ ভালো লাগে। ডিমগুলো যখন কষা, আদা রসুন দিয়ে বেশ কষা কষা ঝাল করেছি। আর আলুর দম আছে, ভাত, এই দিয়ে আজকে সকালের লাঞ্চটা সেরে নেব। যে এটা দেখছেন, এই কালীটা আমাদের হসপিটাল রোডে কালী ঠাকুরটা পুজো হচ্ছিলো। আমার ছেলে বেরিয়েছিল ওর বাবার সাথে, আমি তো বেরোইনি, পড়াচ্ছিলাম। তা ওর বাবার সঙ্গে বেরিয়ে তখন পুজোটা হয়েছিল, আর তখন এই এক পাক ঘুরে এসছে। আজকে কালকে যে ঝড় চলে যাওয়ার পর রাস্তাঘাট এখনও কিন্তু বেশ ফাঁকা, কোনো কোনো জায়গায় এখনও জল জমে আছে, সেটা তো দেখিয়েছি। তবে রাস্তাঘাট অন্য দিনের তুলনায় আজকেও ফাঁকা আছে। যদিও আজকে মঙ্গলবার, একটা ব্যস্ত কর্মজীবনের জীবন আজকেও, কিন্তু তাহলেও 8টা নাগাদ আমাদের এই জায়গাগুলো বেশ জমজমাট থাকে। কিন্তু আজকে কিন্তু সেসব জায়গাগুলো সবটাই ফাঁকা। যেহেতু বাবার সাথে বেরিয়েছিল, তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছে যে অন্য দূরের তুলনায় আজকাল রাস্তাঘাটটা কীরকম। বেশি লোকজন তো একদম নেই, খুব মুষ্টিমেয় লোক। 8টা হলেও 9টার পর থেকে রাস্তাঘাটে লোকজন কমে, কিন্তু 8টার সময় যেরকম একটা বেশি লোকজন নেই, সেটাই দেখানো হয়েছে। সব রাস্তাঘাটে আজকে একই রকম অবস্থা, বেশি লোকজন কিন্তু আজকে রাস্তাঘাটে কেন নেই জানি না। এটা দেখছেন আমাদের চুঁচুড়ার মাঠ, ঐতিহ্যপূর্ণ আমাদের চুঁচুড়ার মাঠগুলো, কিন্তু সেখানেও আজকে দেখে দেওয়া, ও দেখেছে লোকজন একদম একদম কম। অন্যদিন যেমন সারারা আড্ডা মারে বসে থাকে, কিন্তু আজকে সেটা একদম নেই। বেশ ফাঁকাই রাস্তা, যেটা আমি প্রত্যেক দিন যাই, এক পাক করে মেরে আসি রাস্তাটা, তাহলে কি মাথাটার ঠান্ডার একটা হাওয়া গিয়ে একটু বাইরে বেরোলে বেশ সতেজ হয় মনটা। কিন্তু আজকে সেটা আমার ক্ষেত্রে ব্যতিক্রম। বন্ধুরা এলাম সন্ধেবেলা, মানে সন্ধে না, এখন 8টা বেজে গেছে। কটা বাজে? 8:30। 8:30 না, এখন 9টা বাজে। তো 9টা নাগাদ এলাম, তার কারণ আজ প্রত্যেক দিন মানে সন্ধেবেলাটা পড়ানোর পর একটু বেরোই, প্রত্যেক দিনই একটু বেরোই 8টার পর। কারণ সারাদিন পড়ানো, রান্নাবান্নার পরে নিজের একটু মানে মাথাটা পুরো জ্যাম হয়ে যায়, একটু বাইরে থেকে একটু ফ্রেশ হাওয়া নিয়ে এলে কি ভালো লাগে। কিন্তু আজকে কি হয়েছে, মানে আজকে না, প্রায় দিনই এরকম হয় যে যারা পড়তে আসে দিয়ে যাওয়ার পরে যে টাইম আছে, টাইমের থেকেও 15 মিনিট 20 মিনিট বাদে এলে সেটা আমার পর চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। না, আমারও তো একটু রিক্রিয়েশন ব্যাপার আছে, কিন্তু তারা সেটা বুঝছে না, আমি জানি না কেন। অন্তত 10 থেকে 15 মিনিট 20 মিনিট বাদে যদি আনতে আসে, তা সেটা তো সম্ভব নয় আমার পক্ষে। আজকে যেমন সন্ধ্যেবেলাটা আমার পুরো মাটি, আমি বেরোতেই পারলাম না। একটু বেরোলে কি ভালো লাগে। আর সারাদিন পড়ার পর 8টার পর আমি আর পড়াই না, কিন্তু সেখানে 8টা 15, যদিও অনেকে 8:45 শেষ হয়ে গেছে, তাও নিতে আসছে না। এরম করলে হলে তো মুশকিল। তা আজকে কিন্তু আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো, মানে আর ভালো লাগছে না।
মানে প্রত্যেক দিন মানে একরকম জীবনের পর যে একটুখানিতে বেরোতে ইচ্ছে করে, সেখানে আজকে একদম সন্ধেবেলাটা মাথা জ্যাম, বেরোতে পারলাম না। মানে সেখানে 8:30টার পর আর বেরোনো যায় না, কখনোই বেরোনো যায় না। ঠিক সময় দিয়ে ঠিক সময় যদি প্রত্যেক স্টুডেন্টদের না নিয়ে যায় তাহলে তো চাপ। পড়াতে গেলে কি আমার একটা টাইম আছে, টাইমের মধ্যে বেরিয়ে পড়লাম, ঠিক আছে। তো চলুন, আজকের দিনটা অতি বাজে দিন গেছে আমার কাছে। আর একজনের তো মুখ বেজার, কারণ তারও মানে কলেজ এখন নেই, সারাদিন বাড়িতে পড়াশোনা, না হলে একটুখানি খেলা দেখা, তাও খেলা শেষ হয়ে গেল, খেলা শেষ হয়ে গেল, এখন আবার 1 তারিখে পর। হ্যাঁ, তো আজকে আমার হাজবেন্ড একটু তাড়াতাড়ি এসে যায়, কিন্তু আজকেও একটুখানি দেরিতে হয়ে গেছিল না, ওই জন্য তো আজকে অফিস যেতেও দেরি হয়েছে। গেছেও দেরিতে, যেহেতু আজকে ট্রেনের কি ট্রেন পড়ে গেছিল না কি যাবো বলতে পারি, লিলুয়াতে ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য দেরি হয়ে গেছে। ও আজকে আর ফেরার সময় ট্রেনে খুব গন্ডগোল, ওই মানে একটা লাইন আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করছে, এই জন্য একটুখানি সময় লেগেছে। এবার দুটো আপ লাইন হয়, সেখানে একটু দেরিতে তুমি বেরিয়েছিলে। আর না, দুটো আপ লাইন হয়, সেখানে একটা আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করছিল, যার জন্য সমস্ত কিছু প্রবলেম হয়েছে। যাক, এইসব কারণে আজকেও আসতে একটু দেরিতে বেরিয়েছিল, এসব করতে একটু দেরি হয়ে গেছে। আসার পর যদিও আবার সত্যি খারাপ আমাদের বেরোই, কিন্তু সেটা আজকে পুরো সন্ধেবেলাটা পুরো মাটি হয়ে গেছে, এই জন্য আমায় বেরোতে হয়েছে। আজকে জন্য আমি আর বেরোইনি, একটু দেরি করে হলেও ওর বাবা আরও বেরিয়েছিল, কারণ আমাদের কয়েকটা জিনিস দুধটা রোজ রাত্রে নিতে হয়, দুধ আর বিস্কুটটা আজকে শেষ হয়ে গেছিলো, বিস্কুটটা নেবার জন্যে ও বেরিয়েছিল, কিন্তু আমার তখন আর হ্যাঁ মাজনটা শেষ হয়ে গেছিলো, সাবান এসব শ্যাম্পু, তো সেই সবগুলোর জন্য ওর বাবা আরও বেরোলো, তখন অলরেডি 8:45 বেরিয়েছে। আর একটা জেরক্স ছিল ওর কিছু কাগজ, বাবুর একটুখানি কলেজের কি সব লেখা টেকার জেরক্স ছিল, সেগুলো 19 তারিখের পর থেকে তো পরীক্ষা শুরু হয়ে যাবে মনে হয়, সেই জন্য যে সব টাকা পয়সা জমা দিয়েছে। তো চলুন, রাতের ডিনারটা ওরটা আজকে ওর মতন আজকে চাউমিন নিয়ে এসছে, আমাদের রুটি তরকারি যা করা আছে রান্না করতে পারবে তো। আজকে মাথাটা পুরো আমার জ্যাম, আজকে রাত্রিবেলা রুটিটা করতে পারছিলাম, ও বলছিল মা যে চাউমিন করো সেটাই দেখানো, কিন্তু আজকে চাউমিন করানোর মতন আজকে আমার মাথার মানে যতটা জ্যাম, আটাটা মাখা ছিল আমি জলদি রুটিটা করে দিতে পারবো, কিন্তু এখন চাউমিন করতে গেলে বেশ কিছুটা সময়ের ব্যাপার, আমি ওই জন্য বললাম যে থাক। চলুন, আজকের দিন যখন খারাপ, সব দিক দিয়ে খারাপ, পরে আবার ডিনারে দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনারে। তো বললামই তো আজকে মানে মাথা একটু গরম আছে, কিছুই ভাল লাগছে না। চলুন আজকে কী কী ডিনার করেছি দেখাই। ছেলে আজকে চাউমিন কিনে নিয়ে এসছে ওর জন্য, আমি চাউমিন বলেছিল কিন্তু আমার মাথা এতটাই জ্যাম বা মাথার যন্ত্রণা করছে যে আজকে করতে পারিনি। আর ওবেলার আলুর দম ছিল, আর মাছের ডিমের বড়াটাও ছিল, ভাতও ছিল, আর রুটিটা শুধুমাত্র করলাম কারণ আটাটা মাখা ছিল বলে করলাম, ভাত ওবেলার ছিল, আর একটু আম কাটলাম, তাও আম হেঁচে গেছে। হ্যাঁ, অল্প করে রুটি করেছি। এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেব। চলে এসছে খাবার জন্যে, চলে এসছে। তো খাওয়া দাওয়ার পরেই আর দেরি করছি না, ব্লগটাকে এখানে এন্ড করছি। রোজকার মতন প্রত্যেক দিন ব্লগটাকে দেখবেন, পুরোটা দেখার চেষ্টা করবেন, লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, আমি জানি আপনারা করছেন, তাহলে প্রত্যেক দিন এটা বলতে হয়। আর চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন এইটুকুনি, বলো গুড নাইট। হ্যাঁ, গুড নাইট, টাটা।